পোল্ট্রি ফার্মে নির্মীয়মান দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক দুর্ঘটনার পর পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে উঠে এলো গুরুতর অভিযোগ। বন দপ্তরে হাজির হয়ে বনের জায়গা দখল করে ফার্ম তৈরি ও রাস্তা নির্মাণের অভিযোগ জানালেন খোদ বিজেপি বিধায়ক। গতকালের নির্মীয়মান ফার্মের দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছিল এক শ্রমিকের। এই ঘটনায় আহত হয়েছিলেন আরও 5 জন শ্রমিক। বাঁকুড়া তালডাংরা থানার ডুমুরডিহা গ্রামে সেই দুর্ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই বন দপ্তরে হাজির হয়ে ওই ফার্মের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানালেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তার অভিযোগ, বন দপ্তরের জায়গা দখল করে গাছ কেটে ওই ফার্ম ও ফার্মে যাতায়াতের রাস্তা তৈরি করা হয়েছে। যে ডুমরাতে গতকাল একটা বড় ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, ওখানে একটা লিয়ার ফার্ম, বড় ফার্ম জঙ্গলের মধ্যে। আমাদের সম্পূর্ণ গ্রামের লোকেরও বক্তব্য যে অর্ধেকটা জায়গা হচ্ছে ভেস্টেড জায়গা কিংবা ফরেস্টের জায়গা। তার থেকে বড় কথা, যে লিয়ার ফার্ম বানিয়েছে সেটা সম্পূর্ণ ফরেস্টের গাছ কেটে রাস্তা বানিয়েছে। কোথার থেকে এটা হলো এটা আমরা জানতে চাই। তার সাথে সাথে গতকালের মর্মান্তিক দুর্ঘটনায় যে লিয়ার ফার্মটা উপরটা 2 তলা হচ্ছিল, শেডটা ভেঙে পড়ে যেয়ে একজন মারা গেছে, একজনকার একটা হাত বাদ দিতে হবে, আর একজনকার কোমর ভেঙে গেছে, আরও 3 জন হসপিটালে ভর্তি আছে। আমরা ফার্মে গেছিলাম, সমস্ত বিষয়ে দেখলাম। পুলিশ বলল যে আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি। আসল লোক গ্রেপ্তার হয়নি। এই ফার্ম যাদের 3 জনই হচ্ছে তৃণমূলের সম্পদ। আমরা ডিএফও মশাইকে জানালাম যে একটা ছোট কাঠ কাটারি যদি কাঠ কাটে আপনারা নিয়ে যেয়ে জেলে ঢুকে যান সাইকেল সহ। এত বড় ফরেস্ট ল্যান্ডকে দখল করে যে অবৈধভাবে রাস্তা চালিয়ে যে কোটি কোটি টাকা উপার্জন হয়েছে, সেটা কোথা থেকে হলো এবং কারা এটা যুক্ত আছে সেটা আপনার কাছ থেকে আমরা জানতে চাই। আমাদের দাবি, আপনি ইমিডিয়েট ওই রাস্তাকে জেসিবি দিয়ে রাস্তাকে উড়িয়ে দেন। এই বিষয়টা ওনার কাছে আবেদন রাখলাম। আমি মৌখিক জানালাম, কয়েক ঘন্টার মধ্যে লিখিত দিয়ে দেবো। কারণ আমরা ওই সরেজমিনের জায়গার থেকে ঘুরে আসছি, কারণ তারা তো জীবন তো আর ঘুরে পাবে না। আর সব থেকে বড় কথা যে এখানে শাহজাহানকে ধরতে পুলিশের 1 মাসের উপরে সময় লাগে, আর এই পুলিশ তৃণমূলের সম্পদ। অজিত মাইতি গড়বেতার প্রাক্তন বিধায়ক তথা ওই এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি, যারা ওইটা কোটি কোটি টাকা রোজগার করে খাচ্ছে, তাদেরকে গার্ড দেওয়ার জন্য গতকাল রাত্রেই এসপি মশাই ঢুকে গেলেন। ঘটনার পরেই ডিএম মশাই চলে এলেন, বিডিও সাহেব চলে এলেন। এটাই যে তৃণমূলের সম্পদ শুধু গ্রামগঞ্জে নয়, সরকারি সম্পদরাও এসে সেই মানুষকে যে অবৈধভাবে যে কাজকর্ম চলছে। বিধায়কের অভিযোগ পেতেই নড়ে চড়ে বসেছে বন দপ্তর। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। এমএলএ ওন্দা আমার কাছে এসে নিজের অভিযোগ জানালেন যে একটা পোল্ট্রি ফার্মে একটা দুর্ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটেছে। তো উই আর ফিলিং ভেরি সরি অ্যাবাউট ইট। কিন্তু আমি এটা বলতে চাই যে আমার রেঞ্জ ইমিডিয়েটলি এই জিনিসটা তদন্ত করবে এবং আমি নিজেও যাচ্ছি ফিল্ডে, পুরো বিষয়টা দেখা হবে। এরকম ইনপুট আমার কাছে নাই, সেটা একটু আমাকে দেখে নিতে হবে ওর ল্যান্ড ডকুমেন্টস কি আছে, তারপরেই আমি বলতে পারবো। হ্যাঁ, ডেফিনেটলি। বাঁকুড়ার তালডাংরা থানার ডুমুরডিহা গ্রাম লাগোয়া একটি পোল্ট্রি ফার্মে গতকাল দুপুরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ওই পোল্ট্রি ফার্মের দোতলায় নির্মীয়মান একটি পাঁচিল আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বারান্দায় থাকা টিনের চালের ওপর। ওই টিনের চালার নিচে সেই সময় দুপুরের খাবার খাচ্ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। টিনের চালা পড়ে ঘটনাস্থলেই মারা যান এক শ্রমিক। দুর্ঘটনায় গুরুতর জখম হন আরও 5 জন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার, জেলা পরিষদের সভাধিপতিরা। ঘটনার জন্য গ্রেপ্তার করা হয় 2 জনকে। এই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই ওন্দা ব্লকের নাকাইজুড়ি এলাকায় মৃত শ্রমিকের বাড়িতে যান ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। পরে তিনি বন দপ্তরের বিষ্ণুপুর বিভাগের দপ্তরে হাজির হয়ে পোল্ট্রি কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানান। বিধায়কের দাবি, ওই দুর্ঘটনার সঙ্গে যুক্ত আসল দোষীরা তৃণমূলের ছত্রছায়ায় থাকায় তাঁদের আড়াল করা হচ্ছে। পাশাপাশি তার অভিযোগ, বন দপ্তরের জায়গা দখল করে রীতিমতো জঙ্গলের গাছ কেটে ওই পোল্ট্রির একাংশ নির্মাণ করা হয়েছে। পোল্ট্রিতে যাতায়াতের জন্যও বন দপ্তরের গাছ কেটে রাস্তা নির্মাণ করা হয়েছে বলে তার অভিযোগ। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।